ওর অনেকগুলো ইন্টারভিউ ছিল। ঢাকায় 10 তারিখে 10ই জুলাই আসে। ও আসার আগে আমাকে আমার মেয়েকে বলে আসলো যে আম্মু কখনো যদি বিপ্লব হয় আমি যেন রাজপথে শহীদ হই। এই কথাটা শুধু একদিন না, ওর বন্ধু বান্ধব অনেকেই সবসময় বলতো। এই কথাই বারবার মনে পড়ে যে আল্লাহ হয়তো তার এই কথাটা কবুল করেছে। আমার ছেলে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি নিয়ে সে পড়াশোনা করেছে। তার চোখে মুখে তার স্বপ্ন ছিল যে সিনেমাটোগ্রাফার হবে। আমার সন্তান একদিন আমার ডকুমেন্টারি করার জন্য গিয়েছিল। সেদিন বলেছিলাম বাবা এখন আমাকে নিও না, কারণ আমি একজন নারী উদ্যোক্তা। আজকে আমার ছেলের সুবাদে আজকে অনেকেই আমার ডকুমেন্টারি করে। আমার ছেলে 19 জুলাই সায়েন্স ল্যাব মোড় গ্রিন রোডে ও গুলিবিদ্ধ হয়। 19 জুলাই একটা ভয়াবহ অবস্থা, কেউ কোথা থেকে নড়তে পারছিল না। তা আমার ছেলেকে পাওয়ার জন্য আমি জানতাম আমার ছেলে খুব বোকা শোকা, ও কারোর সঙ্গে তেমন একটা মিশে না, কিন্তু আমার ছেলেকে খোঁজার জন্য যে সাংবাদিক তথ্য নির্মাতা যারা আছেন ব্রিক পাঠশালা তারা সবাই মিলে আমার ছেলেকে খুঁজে রাত 1টায় বের করেছে। যখন আমি জানতে পারি আমার ছেলে মেডিকেল মর্গে, 21 জুলাই আমার ছেলেকে মাটি দেওয়ার পর রাত 3টার সময় আমার বাসায় 500 পুলিশ র্যাব আমার বাসা ঘেরাও করে। আমার বাসার দরজা ভেঙে তারা ঢুকে। তখন বলেছি আসলে ছেলেকে তো মেরেছেন, এখন আপনারা মেরে গেলেও আমার কোনো কষ্টই লাগবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 21 জুলাই পর থেকে 5ই আগস্ট পর্যন্ত আমি রংপুর শহরে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমি দৌড়ে বেড়াইছি। যেদিন আবু সাইদ মারা যায় সেদিন আমি খুব কেঁদেছি। আমার ছেলের কণ্ঠেও ছিল বলিষ্ঠ বিদ্রোহ। 18 তারিখে যখন মারা গেল অনেকেই, আমি তাদের জন্য কেঁদেছি, কিন্তু আমার সন্তানের মৃত্যু আমাকে আসলে তখন কাঁদাতে পারেনি। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার সব সন্তানদের বিচার আমাদেরকে চাইতেই হবে। 5ই আগস্ট যখন দেশ স্বাধীন বলতে বাক স্বাধীনতা, একটা ভোটের জন্য অধিকার, আমি তখন আবু সাইদ চত্বরে আমি চলে গিয়েছিলাম। সেদিন আমি বাসায় এসে হয়তো একটু কেঁদেছি। আমার সন্তানকে একটা গুলিতেই ওর মাথা দিয়ে রক্ত মগজ বের হয়ে গেছে। 35 থেকে 40 জন এপিবিএন আমার ছেলেকে তারা টেনে হিচড়ে ছেলেরা যখন নিয়ে এসছে তখন তাদের উপর গুলি চালায়। পরবর্তীতে আমার ছেলেকে যখন গাড়ির মধ্যে দুজন দুপাশে ধরে দুলিয়ে দুলিয়ে যখন গাড়িটাতে ফিক দিল, সেদিন আসলে আমি থাকতে পারি। সেদিন মনে হয়েছিল যে অন্যান্য বাবা মায়ের সন্তানরা তারা নিজের চোখে দেখেছে। আমি শহীদ ইয়ামিন, শহীদ নাফিস, তাইম ইমাম এবং আরও অনেকে যারা আছে তাদের মৃত্যুগুলো আমি সবসময় মনে করি। পরে আমি আমার সন্তানের কষ্টটাকে ঢেকে রাখি।